গত ক্লাসে তোমরা তো ছিল না, কিন্তু ভিডিও রেকর্ডিং দেখছিলাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমরা হচ্ছে কি আজকেও কাইনেটিক ফ্রিকশনের কেসিং দেখব, কিন্তু আজকে আমরা কাইনেটিক ফ্রিকশনের ইনক্লাইন্ড সারফেসের কেস দেখব। গতকালকে পর্যন্ত আমরা হরাইজন্টাল সারফেসে সব ধরনের কেস কমপ্লিট করেছি, আজকে আমরা ইনক্লাইন্ড সারফেসের কেস দেখব। আচ্ছা, এখন ইনক্লাইন্ড সারফেসে আমরা অ্যাঙ্গেল অফ রিপোজ করিয়েছিলাম, তাই না? আচ্ছা, তো এই অ্যাঙ্গেল অফ রিপোজের যে কেসটা আছে এটাকে ধরো ইনক্লাইন্ড সারফেসের কেস 1 বলবো, এবং অ্যাঙ্গেল অফ রিপোজের যে কেসটা ছিল সেখান থেকেই স্টার্ট করবো, ঠিক আছে? মনে করো এই হচ্ছে আমাদের জন্য একটা হরাইজন্টাল লাইন, তার সাথে আমরা ধরে নিচ্ছি ধরো থিটা অ্যাঙ্গেলে, আমরা ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেলে একটা সারফেস ইনক্লাইন্ড আছে। ওকে, এই সারফেসের উপরে আমরা কোনো একটা এম ম্যাসের অবজেক্টকে ইমাজিন করি আছে, রাখা আছে। তো এই এম ম্যাসের অবজেক্টের যে ওয়েটটা আছে, ওয়েটটা সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস কাজ করবে, এটা নিয়ে আশা করি কারো কোনো সন্দেহ নাই। ওকে, আচ্ছা। আর যদি আমরা অ্যাঙ্গেল অফ রিপোজের কারণটা মনে করি, অ্যাঙ্গেল অফ রিপোজ আসলে হয় কেন? বিকজ এই এমজি এর একটা কম্পোনেন্ট সারফেসের প্যারালালি নিচের দিকে ওকে নিচে নামার ট্রাই করতেছে, তাই না? এবং যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, আমরা সবাই জানি এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, রাইট? তো তখন সারফেসের উপরে এমজি কস থিটা আছে, আর সারফেসের প্যারালালে এমজি সাইন থিটা ফোর্স আছে। আচ্ছা, এখন অ্যাঙ্গেল অফ রিপোজ কখন হয়? যখন আমরা বলি যে এই এমজি সাইন থিটা বেসিক্যালি এমজি সাইন থিটা যে ফোর্সটা আছে সেটা ইকুয়ালস টু এফ অফ এস বাট লিমিটিং ভ্যালু, তাই না? যদি এই দুইটা ফোর্স ইকুয়াল হয় তাহলে অবজেক্টটা একদম স্ট্যাটিক সিচুয়েশনে আছে বলে মনে হয়, নিচে নেমে আসতেছে না, রাইট? ইনক্লাইন্ড সারফেসে অবজেক্ট অ্যাট রেস্ট আছে। আচ্ছা, আমরা যদি এই সিচুয়েশনে ওই যে ভার্টিক্যাল রিয়াকশন আর এর কথা চিন্তা করি, আর তো অবশ্যই সারফেস বরাবর উপরের দিকে হবে। এখন এখানে যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেহেতু ইনক্লাইন্ড সারফেসের এই সিচুয়েশনে অবজেক্টের কোন রকম কোনো এক্সেলারেশন নাই, না সারফেস বরাবর আছে না সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে। আমি এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বা হরাইজন্টাল অ্যাক্সিস বলতে বুঝবো, এক্স এর প্লাস বলতে বুঝবো সারফেসের আপওয়ার্ড ডিরেকশনটা, আর সারফেসের উপর পারপেন্ডিকুলার যে ডিরেকশনটা আছে সেটাকে আমরা ভার্টিক্যালি পজিটিভ ডিরেকশন ধরবো, ঠিক আছে? এটা যদি ধরি, এটা ধরার পর সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0 আমাকে লিখতেই হবে, কারণ এক্স এক্সিসে কোনো এক্সিলারেশন নাই, আছে? আচ্ছা, তাহলে এই সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0 থেকে আমরা এই কথাটা অবশ্যই বলতে পারি যে এমজি সাইন থিটা, সরি উল্টা বলছি, আমরা যেই ডিরেকশনে পজিটিভ ধরছি সেই ডিরেকশনে আসলে এফ এস আছে। শুভা কি খেয়াল করতেছো কি বলছি বলতো? আচ্ছা, যখন আমরা বলতেছি, তোমরা খেয়াল করতেছো কিছুটা, যখন আমরা আমাদের এই সিচুয়েশনের জন্য সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0 বলতেছি, দ্যাট মিন্স আমরা এক্স অ্যাক্সিস ধরছি কোন দিকটাকে? আমার সারফেসের প্যারালাল যে লাইনটা সেটা, এবং এক্স এর পজিটিভ দিক কোনটাকে ধরতেছি? উপরের দিকটা, মানে সারফেস বরাবর উপরের দিকটাকে উপরে, মানে আমরা পজিটিভ দিক ধরছি। তাহলে আমরা যদি এই ফ্রিকশন ফোর্সটা দেখি, ফ্রিকশন ফোর্সটা কি আমার সারফেসের পজিটিভ দিকে আছে না? হেন্স ফ্রিকশন ফোর্সটা পজিটিভ, আর এমজি সাইন থিটা তার অপোজিট দিকে আছে, দ্যাটস ওয়াই এমজি সাইন থিটা নেগেটিভ। এবং যেহেতু সামেশন অফ এফ অফ এক্স 0, সো এফ এস মাইনাস এমজি সাইন থিটা ইজ ইকুয়ালস টু অলসো 0, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এফ এস, এই এফ এস এর মান কত? এফ এস এর মান হচ্ছে মিউ এস ইন্টু আর, রাইট? আচ্ছা, এটাই ইকুয়ালস টু আমরা বলতে পারি এমজি সাইন থিটা, বলতে পারি অবশ্যই। এফ এস এর ফর্মুলা কি?
এফএস হচ্ছে ফ্রিকশন, ফ্রিকশনের ফর্মুলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইনটু ভার্টিক্যাল রিঅ্যাকশন, তাই না? সো কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে মিউ এস এবং ভার্টিক্যাল রিঅ্যাকশন হচ্ছে আর। এফএস এর জায়গায় আমি এফএস এর ফর্মুলা দিয়েছি এবং এমজি সাইন থিটা লেফট হ্যান্ড সাইডে মাইনাস ছিল, রাইট হ্যান্ড সাইডে গিয়ে প্লাস হয়ে গেছে। এটা গেল হচ্ছে কি আমাদের সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0 এর জন্য, কারেক্ট? আর সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু যদি হচ্ছে আমাদের জন্য 0 হয় তখন কি হবে? আমাদের জন্য আর ইজ ইকুয়ালস টু হবে এমজি কস থিটা। এই আর এর ভ্যালু আমরা যদি হচ্ছে উপরের দিকে রিপ্লেস করে দিই তাহলে আমরা মিউ এফ এর সাথে থিটার একটা রিলেশনশিপ পেয়ে যাব। এটা আমরা অ্যাঙ্গেল অফ রিপোজে দেখে আসছি, অলরেডি দেখে আসছি না? এখন আমরা যদি এটা কনসিডার করি যে আমার অবজেক্টটা অ্যাঙ্গেল অফ রিপোজে নাই, অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে বেশি অ্যাঙ্গেলে আছে, তখন কি আমার অবজেক্টটা স্ট্যাটিক থাকবে? কাইনেটিকে চলে আসবে, নিচে স্লাইড ডাউন করবে, আর যখনই অবজেক্টটা নিচে স্লাইড ডাউন করবে তখন সে আর স্ট্যাটিক ফ্রিকশন পাবে না, সে তখন কাইনেটিক ফ্রিকশন পাবে, কারেক্ট? আচ্ছা, এখন তাহলে আমরা যদি কেস 2 এর কথা চিন্তা করি, কেস 2 এ কি হচ্ছে? আমাদের কাছে একটা হরাইজন্টাল প্লেন আছে, সেই হরাইজন্টাল প্লেনের সাথে থিটা অ্যাঙ্গেলে একটা সারফেস আছে, তাই তো? সেই সারফেসের উপরে আমরা একটা অবজেক্টকে ইমাজিন করতেছি, একটা অবজেক্ট বসে আছে। অবজেক্টের ওয়েট কোন দিকে কাজ করবে? সারা নিচের দিকে, এমজি, রাইট? এই ওয়েটের দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে কি ওয়েটের ভার্টিক্যাল কম্পোনেন্ট অন দ্য সারফেস, আর একটা হচ্ছে ওয়েটের প্যারালাল কম্পোনেন্ট টু দ্য সারফেস, তাই তো? আমরা বলতে পারি এটাও থিটা হবে, সো এটা হচ্ছে এমজি কস থিটা এন্ড এটা হচ্ছে এমজি সাইন থিটা। এখন ব্যাপারটা বুঝছো, থিটা যদি অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে বেশি হয়, দ্যাট মিনস এমজি সাইন থিটা ইজ গ্রেটার দেন এফ অফ এস, রাইট? সো দ্যাট মিনস ও তখন নিচের দিকে এক্সেলারেট অবশ্যই করবে, বুঝতে পারতেছি? সো আমরা যদি এই ডিরেকশনটাকে এক্স এক্সিস ধরি আমাদের জন্য, শিফটেড এক্স এক্সিস, তাহলে এ এক্স ইজ নট ইকুয়ালস টু 0, বুঝতে পারছি? এরকম একটা কেস যেখানে আমার অবজেক্টটা নিচের দিকে এক্সিলারেট করবে, সেই সিচুয়েশনে আমাদের ফ্রিকশনাল কম্পোনেন্ট গুলো কেমন হবে? এখন ফ্রিকশন তো বাই ডিফল্ট ভাই যেই দিকে সে এক্সিলারেট করবে তার অপোজিট দিকে কাজ করবে, এটা তো কোনো সন্দেহ নেই। সো আমরা এফ কে পাইতেছি এখন, কারেক্ট? আচ্ছা, যেহেতু আমরা সাইন কনভেনশন নিয়ে যদি চিন্তা করি, আমরা বলবো এক্স এক্সিস পজিটিভ দিক ডান পাশে উপরে এবং এর পারপেন্ডিকুলার হচ্ছে ওয়াই পজিটিভ, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি যে সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এম এ এক্স, কারণ আমাদের এখানে সাইন কনভেনশন অনুযায়ী এক্সেলারেশনটা এক্স এক্সিস এর অপোজিট দিকে, আমরা যেদিকে পজিটিভ, এখন তোমরা চাইলে নিচের দিকে পজিটিভ করতে পারো, কোনো সমস্যা নাই, এটা সাইন কনভেনশন বলে যেভাবে ইচ্ছা তুমি ধরতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এম এ এক্স যদি হয়, সামেশন অফ এফ অফ এক্স কার কার জন্য দায়ী? এক হচ্ছে আমাদের জন্য এফ কে, আর এক হচ্ছে আমাদের জন্য এম জি সাইন থিটা। আমরা কি এখন এটাই বলবো না যে এফ কে মাইনাস এম জি সাইন থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস এম এ? বিকজ তুমি নর্মালি চিন্তা করে দেখো, অবশ্যই তোমার এম জি সাইন থিটা বড়, এফ কে ছোট, রাইট? সো রেজাল্ট অবশ্যই কি নেগেটিভ হবে না? সো আমার ইকুয়েশন ঠিক আছে, বুঝতে পারছি? তোমরা ছেলেটাকে মাইনাস দিয়ে গুণ করে এম জি সাইন থিটা মাইনাস এফ কে ইকুয়ালস টু এম এ এক্স বলতে পারো, বাট আমি আসলে নেসেসারি দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমার কি জানতে যেতে পারে? আমার জানতে যেতে পারে যে এখানে এ এক্স কত, হোয়াট ইজ দ্য এক্সিলারেশন, কত এক্সিলারেশন এসে নিচে নেমে আসতেছে, দিস ইজ ইওর আননোন হিয়ার, তাই না? সো এ যদি বের করতে হয় আমার আগে এফ কে এর জন্য বলতে হবে মিউ কে ইনটু আর মাইনাস এম জি সাইন থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস এম এ এক্স, ঠিক আছে? এখন মাইনাস সাইনটা দেখতে খারাপ লাগতেছে, এখন আমরা এটাকে এম এ এক্স ইকুয়ালস টু বলতে পারি এম জি সাইন থিটা মাইনাস মিউ কে ইনটু আর, বিকজ আমি এখন এক্স বের করতে চাই। আচ্ছা, এখন আমার রাইট হ্যান্ড সাইডে আর এর ভ্যালুটা আননোন কারেন্টলি, তাই তো? সো আর এর ভ্যালুটা যেহেতু আননোন, আরটাকে আমরা আগে প্লট করি, আর দেখতে এরকম হবে, এবং আর পাওয়ার জন্য আমাকে সামেশন অফ এফ অফ ওয়াই থেকে আসতে হবে। আমরা জানি সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0 কজ এখানে ওয়াই এক্সিস এর কোনো অ্যাক্সেলারেশন বলা নাই, সো আমি তাহলে বলবো আর ইজ ইকুয়ালস টু এমজি কস থিটা, একবারে বলে ফেললাম, মানে বেসিক্যালি আর মাইনাস এমজি কস থিটা হবে, আমি একবার আর ইকুয়ালস টু এমজি কস থিটা বলে ফেললাম, ওকে?
তাহলে এখন এম এ এক্স ইকুয়ালস টু, আসলে এক্সটার্নাল কেন কোএফিসিয়েন্ট লিখতে জানি না, এম এ এক্স ইকুয়ালস টু আমরা বলবো এম জি সাইন থিটা মাইনাস এম জি কস থিটা, আচ্ছা এটা মিউ কে আছে, একটা মিউ কে আছে, মাইনাস মিউ কে ইন্টু এম জি কস থিটা, তাই না? আমার দুই পাশ থেকে এম জি কমন যায়, আর এম দুই পাশ থেকে এম 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 কাটাকাটি চলে যায়, তাই না? এবং আমরা বলতে পারি একবারে এ এক্স ইজ ইকুয়ালস টু জি কমন নিয়ে সাইন থিটা মাইনাস ইউ কে বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? এখান থেকে এই যে এ বের করতে পারি, আগের দিনের তো দেওয়া আছে, আজকে তো দিয়ে দিবি, কোনো সমস্যা নেই। ওই যে নতুন একজন আসছিল না, তুমি আজকে একটু একটা কাজ করো, ওই যে প্রতিভা নাবিলা এদেরকে একটা নাম দিয়ে জিজ্ঞেস করো, ভাইয়া জিজ্ঞেস করছে যে তোমাদের কি অবস্থা, ক্লাসে আসবে আসবা না, আসলে আর সিকিমার কি অবস্থা? আচ্ছা, তাহলে ইউটিউবে ক্লাসগুলো করুক, করে তারপর আসুক, না আসলে তো আসলে মিস করতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওকে। ও প্রার্থনারও তো আসলে টাইমে ক্লাস হবে বলছিল, সমস্যা নেই। এনিওয়েজ এটুকু বুঝতে পারছি আমরা, কোনো কনফিউশন আছে? না। দেখো এই কেসে আমরা এখনো কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাড করি নাই, করছি না। সো যদি এক্সটার্নাল ফোর্স অ্যাডেড হয় তখন কিন্তু হিসাবটা একটু পাল্টা যাবে। তো আমরা এখন কেস 3 তে যেটা দেখবো সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স আছে এরকম একটা কেস, কেস 3। সো এই হচ্ছে আমাদের হরাইজন্টাল লাইন। তিনটা। আর শোনো, কালকে একটু 2টার মধ্যে সবাই থাইকো, 2টা থেকে এক্স্যাক্টলি শুরু করে দেবো। আজকে যেরকম 2:15 করে ফেলা রাখছে, 2টার মধ্যে সবাই থাকবো, ঠিক আছে? ওকে। সো থিটা অ্যাঙ্গেল একটা অবজেক্ট আছে, সরি থিটা অ্যাঙ্গেল একটা সারফেস আছে, নট অবজেক্ট, সারফেসের উপর একটা অবজেক্ট আছে, অবজেক্টের মাস হচ্ছে এম, মাস যদি এম হয় ওয়েট এম জি, এবং ওয়েট যদি এম জি হয় তাহলে এটা হচ্ছে আমাদের জন্য থিটা অ্যাঙ্গেল, এবং এটা আমাদের জন্য এম জি কস থিটা, আর এই হচ্ছে আমাদের জন্য এম জি সাইন থিটা। এখন আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি, যেই ফোর্সটা এম জি সাইন থিটার অপোজিট দিকে, ধরো এফ ফোর্স দিয়েছি। এখন এখানে পসিবল সিনারিও কি হইতে পারে, যদি আমার এখানে অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে বেশি অ্যাঙ্গেল হয় তাহলে একরকম, আর যদি অ্যাঙ্গেল অফ রিপোজের সমান অ্যাঙ্গেল হয় তাহলে কিন্তু কেসটা ডিফারেন্ট। ধরো এটা অ্যাঙ্গেল অফ রিপোজের সমান অ্যাঙ্গেল, তাহলে আমার কোনো এক্সটার্নাল ফোর্স ছাড়াই অবজেক্ট কি ওর জায়গায় স্ট্যাটিক আছে, তাই না? এর মধ্যে তুমি যদি ওকে অপোজিট দিকে টানা শুরু করো তখন এই অবজেক্টের উপর হরাইজন্টালি 2 রকম ফোর্স, একটা নিচের দিকে এম জি সাইন থিটা, একটা উপরের দিকে এফ, কারেক্ট? কারেক্ট। সো এফ আর এম জি সাইন থিটার মধ্যে কোনটা বেশি সেইটা ডিকটেক্ট করবে অবজেক্ট কি নিচের দিকে আসবে নাকি উপরের দিকে যাবে। আমি ধরে নিচ্ছি, ধরো উল্টাটাও হইতে পারে, উল্টাটা দেখাবো না, নিচেরা করে নিও, পরীক্ষা আসলে বুঝে নিও, বাট আমি ধরে নিচ্ছি এফ ইজ গ্রেটার দেন এম জি সাইন থিটা। আমি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স তো এই জন্যই দিচ্ছি যেন সে উপরে চলে আসে, নিচে নামানোর জন্য তোমার ফোর্স দেওয়া লাগবে না, অ্যাঙ্গেল চেঞ্জ করলেও নিচে স্লাইড ডাউন করে আসছে, তাই না? সো টিপিক্যালি আমার ফোর্স দেওয়া এই জন্যই দেওয়া উচিত যে কারণে ও উপরে উঠবে। কিন্তু আমরা এরকম কেসে চিন্তা করতে পারি, ধরো ট্রেন লাগায় রাখছি, অনেক ভারী একটা বস্তু কোনো স্লোপ বায়া নামতেছে, ওকে আমি তাড়াতাড়ি নামাইতে চাই না, তো তাড়াতাড়ি নামাইলে অনেক বেশি ডিস্ট্রাকশন হবে, তাই আমি একটা ওয়্যার দিয়ে টান দিয়ে রাখছি, ওই জন্য আস্তে 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 স্লাইড করে, এরকম কেসও কিন্তু হইতে পারে। সেই ক্ষেত্রে এম জি সাইন থিটা অবশ্যই বেশি, এফ অবশ্যই কম। আমি কি বুঝাইতে পারছি? ওরকম কেসও পরীক্ষায় চাইলে দিতে পারে, বাট আমি ধরে নিচ্ছি এফ ইজ গ্রেটার দেন এম জি সাইন থিটা। যদি এফ ইজ গ্রেটার দেন এম জি সাইন থিটা হয় তাহলে ফ্রিকশন কোন দিকে ডেভেলপ করবে? এম জি সাইন থিটা যেদিকে আছে তার দিকে।
রাইট? মানে বিগার ফোর্স যেদিকে আছে অবজেক্ট সেই দিকে টেন্ডেন্সি আছে মুভ করার, আর তার অপোজিট দিকে টেন্ডেন্সি হচ্ছে ফ্রিকশনের। বিগার ফোর্স যেদিকে অবজেক্টের মুভের টেন্ডেন্সি সেদিকে, আর ফ্রিকশন তার অপোজিট দিকে। সো এখন এই জায়গায় কিন্তু আর অ্যাঙ্গেল অফ রিপোজের কাহিনী থাকবে না, কারণ তুমি এফ ইজ গ্রেটার দেন এমজি সাইন থিটা করে ফেলছো। অ্যাঙ্গেল অফ রিপোজের কাহিনী এখন আর থাকবে। তো এখন আমার ফ্রিকশন আছে কোন দিকে? অপোজিট দিকে। ফ্রিকশনটা কি কাইনেটিক হবে নাকি স্ট্যাটিক হবে? ফ্রিকশনটা কি কাইনেটিক হবে নাকি স্ট্যাটিক হবে সেটা ডিপেন্ড করবে আমার কি টাইপের কি ম্যাটেরিয়ালের সারফেস নিয়ে আসো তার উপর। এফ ইজ গ্রেটার দেন এমজি সাইন থিটা কোনো সমস্যা নাই, কিন্তু হোয়াট ইফ এফ মাইনাস এমজি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এফ এস এর লিমিটিং ভ্যালু? চিন্তা করে দেখো, এফ মাইনাস এমজি সাইন থিটা কি আমার রেজাল্টেন্ট ফোর্সটা না? এফ ইজ গ্রেটার দেন এমজি সাইন থিটা, তো এফ থেকে এমজি সাইন থিটা তুমি বাদ দাও, এটাই তোমার রেজাল্টেন্ট ফোর্স না? যতটুকু এক্সটার্নালি ফোর্স উপরে টানা ট্রাই করতেছে, সেই ফোর্সটা যদি আমার এফ এস এর লিমিটিং ভ্যালুর সমান হয়, অবজেক্ট কি নড়াচড়া করবে? আমি বুঝাইতে পারছি? ওরে আমি চাই না উপরে নেওয়া ট্রাই করতেছি, আর এমজি সাইন থিটা ওকে নিচে ব্যালেন্স করতেছি। আমি এই দুইটা ডিফারেন্স যা পাইতেছি সেই ডিফারেন্সটা আমার স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালুর সমান, তাহলে তো আমার স্ট্যাটিক ফ্রিকশন ওকে রেজিস্ট করে দিবে, ওকে উপরে উঠতে দিবে না। আমি বুঝাইতে পারছি? তো কনফিউশন আছে না? সো এই ক্ষেত্রে আমি তো এক্সিলারেশন পাবোই না, ভেলোসিটিও পাবো না। তো সেই ক্ষেত্রে আমার সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু কত হবে? ডেফিনেটলি 0। এবং তখন আমার যে ফ্রিকশনটা আসবে সেটা অবশ্যই কি হবে? স্ট্যাটিক ফ্রিকশন হবে। সো এই ক্ষেত্রে আমরা যদি ডান দিকটাকে পজিটিভ এক্স এক্সিস বলি, উপরের দিকটাকে পজিটিভ ওয়াই এক্সিস বলি, তাহলে সামেশন অফ এফ অফ এক্স মানে এফ মাইনাস এম জি সাইন থিটা মাইনাস এফ অফ এস ইকুয়ালস টু কি? এফ অফ এস ইজ আমার স্ট্যাটিক ফ্রিকশন, অবজেক্ট তো মুভ করতেছে না, অবজেক্ট দাঁড়ায়, মানে আমি বলছি ও মুভ করবে তখন যদি রেজাল্টেন্ট ফোর্স থাকে। এখানে কোনো রেজাল্টেন্ট ফোর্স আছে? কারণ তুমি এফ ইজ গ্রেটার দেন এমজি সাইন থিটা বলছো, কিন্তু সেই ডিফারেন্সটাই আমার রেজাল্টেন্ট ফোর্স উইদাউট দ্য ফ্রিকশন। সেইটা যদি আমার স্ট্যাটিক ফ্রিকশনের সমান হয়ে যায়, কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন ওকে আটকায় ফেলছে, তো নড়াচড়া করতেছে। বুঝতে পারছি? কনফিউশন আছে কোনো? তো আমি তাহলে বলতে পারি এখান থেকে এফ ইজ ইকুয়ালস টু এমজি সাইন থিটা প্লাস এফ এস এর জায়গায় মিউ এস ইন্টু, বলতে পারি। আর কত বের করার জন্য আর তো একবার আঁকাচ্ছি না, এটা আর এর জন্য আমরা আবার যে সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু কি বলবো? 0। সামেশন অফ এফ অফ ওয়াই 0 মানে হচ্ছে আর ইজ ইকুয়ালস টু কত? এমজি কস থিটা, এই যে আর এমজি কস থিটা। সো এফ ইজ ইকুয়ালস টু এমজি সাইন থিটা প্লাস, একাডেমি কেউ আসতে পারে অঙ্ক হিসেবে, মানে কেস হিসেবে না, অঙ্ক হিসেবে। তোমাকে এখানে হয়তো বা এম এর মান বলে দিছে, থিটার ভ্যালু বলে দিছে, এফ কত বলে দিছে, তারপর পুরোটাই ফর্মুলার মতো ইউজ করতে পারবো না। দেখো আগে তুমি তোমাকে এই ডেরিভেশনটা করে আসতে হবে পুরোটা। এক্স্যাক্টলি, আমি এখানে কোনো ফর্মুলা প্রমাণ করতেছি না, আমি এখানে অঙ্কই দেখাচ্ছি, জাস্ট এম এফ এইগুলা ইউজ করে। হ্যাঁ, ম্যাথই দেখাচ্ছি আর কি, আমি বুঝতে পারছি, দেখাবো ইনশাল্লাহ। কিন্তু এইগুলা প্রত্যেকটা আসলে অঙ্কের এক একটা কেস, এগুলা কোনো ফর্মুলা না, এগুলা কোনো বইয়ে নাই। দুই একটা বইয়ে আছে, তাও সবগুলা কেস নাই। তো যেগুলা বইয়ে নাই বা যেগুলা স্বীকৃত ল না, তুমি সেগুলোকে কখনো ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবে না, এটা তো নিশ্চয়ই জানো, রাইট? সো এবার ইনফ্যাক্ট বইয়ের যদি অ্যাডমিশন টেস্ট রিটেনে আসে, তোমাকে প্রত্যেকটা ক্যালকুলেশন লাইন করে আসতে হবে। বইয়েটা তুমি যদি এই লাইনটা দিয়ে লিখে দাও, কেটে 0 দিয়ে দিবে রিটেনে। এমসিকিউ তো কিছু বলবো না, বাট শুধু না বুয়েটের কথা বলছি না, বুয়েট বলো, ঢাকা ইউনিভার্সিটি রিটার্ন বলো, তুমি যদি এখানে এই ক্যালকুলেশন গুলো না আসো, সামেশন অফ এফ অফ এক্স 0, সামেশন অফ এফ অফ ওয়াই 0 না করো, কেটে 0 দিয়ে দিবে ওই জায়গাতে। তুমি হাইয়েস্ট এগুলোকে ফর্মুলা হিসেবে এমসিকিউ তে ইউজ করতে পারো, কারণ এমসিকিউ তে কোনো প্রমাণ নাই কেমনে করছে। মানে এই অঙ্কগুলো আসবেই
তোমাকে বলবে যে থিটা অ্যাঙ্গেল ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড একটা অবজেক্ট 4 কেজি কিলোগ্রামের ভর, তার উপর আমি আপওয়ার্ড দা বা মানে আপওয়ার্ড দ্য প্যারালাল এন্ড আপওয়ার্ড দ্য সারফেস উই অ্যাপ্লাইড 20 নিউটন অফ ফোর্স, হোয়াট উইল বি দ্য অ্যাক্সিলারেশন? এরকম টাইপের কোয়েশ্চেন আসবে। মানে যেই প্যারামিটার গুলো আমি এখানে ধরে নিচ্ছি সেগুলোর মান বলে দিবে। ঠিক আছে, সো আমাদের এখানে এক্সটার্নাল ফোর্স এফ এর ভ্যালু তাহলে কত আসছে? এফ ইজ ইকুয়াল টু এমজি sin থিটা প্লাস মিউ এস, আর এর জায়গায় কত? এমজি cos থিটা। তো আমি এমজি কমন নিয়ে ফেলতে পারি বোথ সাইড থেকে। আমি তাহলে এফ ইকুয়াল টু বলতে পারি আমরা তাহলে হচ্ছে এফ ইকুয়াল টু বলতে পারি এমজি কমন নিয়ে sin থিটা প্লাস মিউ এস ইনটু cos থিটা। বোর্ড এক্সামে এরকম কেস ওই যে 4 নম্বরের জন্য প্রুফ করতে বলতে পারে। Prove that for an inclined surface the acceleration of the external force will be this if it has no acceleration. তখন ডি এর জন্য এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। এনিওয়েজ এই কেসটা বুঝতে পারছি। দেখো আমাদের, আমি আবারও বলি একটু, ফ্রিকশনের গত 3টা ক্লাস ধরে বোধহয় আমরা কেস দেখতেছি, তাই না? প্রথমে ওই যে স্ট্যাটিক ফ্রিকশন দেখছি, তারপর কাইনেটিক ফ্রিকশন দেখছি, প্রথমে হরাইজন্টাল সারফেসে হরাইজন্টাল ফোর্স, তারপর হরাইজন্টাল সারফেসে ইনক্লাইন ফোর্স, তারপর গতকালকে পুল আর পুশ এই ব্যাপারটা দেখছিলাম, তাই না? আজকে দেখতেছি ইনক্লাইন সারফেসে হরাইজন্টাল ফোর্স। মানে প্রথম কেসে ইনক্লাইন সারফেসে হরাইজন্টাল ফোর্স ছিল, কিন্তু এক্সটার্নালি কেউ কিছু টানাটানি করে না, ওর ওয়েটের জন্য নিচে নামার চেষ্টা করছে। কেস 3 তে মাত্র আমি একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম। প্রত্যেকটা কেস ডেরাইভেশন একটা ফর্মুলা ফলো করেই হচ্ছে, সেটা হচ্ছে সামেশন অফ এফ অফ এক্স কত আর সামেশন অফ এফ অফ ওয়াই কত। আমরা আর কিচ্ছু করতেছি না। যদি এক্সিলারেশন 0 হয় তাহলে সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0, এক্সিলারেশন 0 না হয় সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু nx। পরীক্ষায় ওয়াই অ্যাক্সিস ও এক্সিলারেশন দিয়ে কাজ করতে পারে। একটা ক্রেইনের সাথে একটা বিশাল বক্স বেঁধে উপরে তুলতেছি, মানে এর সাথে ফ্রিকশন হচ্ছে না। অথবা মনে করো এরকম কেস দিয়ে দিল যে আমার একটা ওয়াল আছে, মানে একটা বিল্ডিং আছে এরকম, ঠিক আছে? এই বিল্ডিং এর ছাদ থেকে আমরা ক্রেন দিয়ে একটা বালির বস্তা তুলবো বা একটা ইয়ার্ড কি বলে এটাকে সিমেন্টের ড্রাম তুলবো। ড্রাম তোলার সময় উপরের দিকে এমন ভাবে তুলতেছে যেন এই যে দেখো এখানে একটা সারফেস, এই সারফেসের সাথে ফ্রিকশন করে 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 উপরের দিকে উঠে। তখন কিন্তু আমার এক্স অ্যাক্সিসে কোনো অ্যাক্সিলারেশন নাই, তখন যাই আছে কোথায় আছে? ওয়াই অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন। আবার তখন ভার্টিক্যাল রিঅ্যাকশন কোন দিকে আসবে? সারফেসের ভার্টিক্যাল রিঅ্যাকশন আবার আসবে হরাইজন্টালি। বুঝতে পারছি? আমি এই জন্য কেসগুলো দেখাচ্ছি যেন কেসের কোন পজিশনটা কি মিন করে সেটা বুঝতে পারো। পরীক্ষায় যদি আসে একটাও তুমি রিটেনে সিকিউতে ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারবে না, তোমাকে আসতে হবে সামেশন অফ এফ অফ এক্স কত, সামেশন অফ এফ অফ ওয়াই কত, এই জায়গা থেকে। ঠিক আছে? এনিওয়েজ এখন তাহলে কেস 4। ফ্রিকশন হচ্ছে নিউটনের মেকানিক্স এর সেকেন্ড হার্ডেস্ট টপিক। আজকে ফার্স্ট হার্ডেস্ট টপিক কোনটা? মোমেন্ট অফ ইনার্শিয়া। কারণ অনেক সময় একটা ফ্যানের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারে বোর্ড এক্সামে। ফ্যানের মধ্যে কি কি আছে? একটা ডিস্ক আছে আর 3টা স্টিক আছে, মানে পাখা, যেটা ওটাকে ধরো তুমি স্টিক বলতে পারো বা কি বলবো বিম বলতে পারো। সো প্রত্যেকটা আলাদা ফর্মুলা আছে। মোমেন্ট অফ ইনার্শিয়া তো আমি এখনো পড়াই না, বাট নিজেরা তো দেখছো হয়তো বা, তাই না? হ্যাঁ হ্যাঁ বলো। না, এটা তো প্লাস হবে না। হ্যাঁ, রেজিস্ট্রেটর আর যদি ভেতরে হলো হয়, হলো হইলে তুমি প্লাস হবে না, ওখানে ইন্টিগ্রেট করে আসতে হবে, ইন্টিগ্রেশন করে আসতে হবে। কারণ তুমি চিন্তা করো মাঝখানের জায়গাটা তো হলোড আউট, যদি আমার একটা সলিড হইতো তাহলে না তুমি একটা সিলিন্ডার আর দুই পাশে 2টা ডিস্ক শেষ অ্যাড করে দিচ্ছ। কিন্তু যখন তুমি হলো আউট করতেছো ভেতরের পুরো স্ট্রাকচার থাকবে, ওই জায়গায় তো কোনো তোমার মাস নাই, ওই পার্ট থেকে বাদ দিয়ে ফেলতে। তো ইন্টিগ্রেশন আর কি।
এই জন্য মানে মোমেন্ট অফ ইনার্শিয়া যথেষ্ট ডিফিকাল্ট একটা টপিক, ওই টপিকে তো এখনো যাই নাই, ঠিক আছে, দেখা যাক কতদিন লাগে এই চ্যাপ্টারটা শেষ করতে, এটা বিশাল সময় লাগতেছে। এনিওয়েজ কেস 4 এ যেটা হবে, কেস 4টা হচ্ছে ফ্রিকশন নিয়ে আমরা কালকে ক্লাসে লাস্ট কথাবার্তা বলবো, কালকে ক্লাসে পরে ফ্রিকশন বলবো না, এর পরের উইকে এক্সট্রা ক্লাস হোক বা রেগুলার ক্লাস হোক, ওই সময় আমরা হচ্ছে বৃহস্পতিবার, ওই সময় আমরা হচ্ছে কি ইয়ে করবো, এটাকে কি বলে, প্রথমে সার্কুলার মোশন কিভাবে হয়, কোনটা সেন্ট্রিফিউগাল ফোর্স, কোনটা সেন্ট্রিপেটাল ফোর্স ফর আ পার্টিকেল, ওই ক্যালকুলেশন গুলো দেখবো আগে, তারপর আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াতে যাবো, মানে পার্টিকেলকে আগে মুভ করাবো সার্কুলার মোশনে, ইউনিফর্ম সার্কুলার মোশন দেখবো, নন ইউনিফর্ম সার্কুলার মোশন দেখবো, তারপর হচ্ছে আমরা যেহেতু একটা পার্টিকেল ঘুরতেছে, পার্টিকেলকে যদি আমি এখন একটা অবজেক্ট বানাই, যে অবজেক্টের মাস ডিস্ট্রিবিউটেড অ্যালং ইটস কি বলবো রোটেশন রেডিয়াস, তখনই আমার সেন্টার অফ জাইরেশন, তারপর মোমেন্ট অফ ইনার্শিয়া, এই কনসেপ্ট গুলো আসবে আর কি, ঠিক আছে। আমি তো মনে হয় তোমাদের চ্যাপ্টার 3 ডাইনামিক্সেও ইয়ারটা পড়াই নাই, ওই যে রোটেশনাল মোশন পড়াই না, ওই পার্টটুকু দেখায় তারপর চলো। আচ্ছা এনিওয়েজ আসো এইখানে আসি। সো আমরা এখন ধরে নিতে চাই যে এই হচ্ছে একটা ইনক্লাইন সারফেস, এই ইনক্লাইন সারফেসের মধ্যে আমাদের কাছে একটা অবজেক্ট রাখা আছে অফ এম ম্যাস, অবজেক্টের ওয়েট তো নিচের দিকে, কোনো কোয়েশ্চেনই নাই এটার, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের জন্য mg cos থিটা, given that এটা থিটা and এটা থিটা, and এই হচ্ছে আমাদের জন্য mg sin থিটা। এখন আমরা এক্সটার্নাল ফোর্স F দিচ্ছি উপরের দিকে, এবং আমরা বলতেছি অবজেক্টটা এবার উপরের দিকে এক্সেলারেট করবে, ঠিক আছে। আমি আজকে যেই কেসগুলো দেখাবো না সেটা হচ্ছে এক্সেলারেট না করলে ইউনিফর্ম ভেলোসিটিতে গেলে কিভাবে হবে, এটা গত ক্লাসে দেখাইছি আমি, ভিডিওটা দেখে নিও এবং তারপর নিজের একটু রেপ্লিকেট করে নিও। মানে এক্সেলারেশন যদি 0 হয় তাহলে ইউনিফর্ম ভেলোসিটি হবে, তাহলে সামেশন অফ এফ এক্স 0 হবে, আর কোনো চেঞ্জ নেই। এনিওয়েজ এখন আমি ধরে নিচ্ছি এক্সেলারেশন হবে কোন দিকে, আপওয়ার্ড দা সারফেস। সো সেই ক্ষেত্রে আর উপরের দিকে আমাদের জন্য অবশ্যই একটা আর আছে, তাই না। সো সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু, আমি কি বলবো এখানে, এম এক্স, রাইট। যদি উপরের দিকে অবজেক্ট এক্সিলারেট করে তাহলে আমার ফ্রিকশন কোন দিকে আছে, অপোজিট দিকে আছে, তাহলে আমি সামেশন অফ এফ অফ এক্স এর জায়গায় এফ মাইনাস এফ কে মাইনাস এম জি সাইন থিটা বলতে পারি ইজ ইকুয়ালস টু এম এক্স, রাইট। এই এফ এর ভ্যালু কত আমি এখনো জানি না, বাট এফ মাইনাস এফ কে এর জায়গায় আমি মিউ কে ইন্টু আর বলতে পারি, আর আর এর জায়গায় আমরা এম জি কস থিটা বলতে পারি, বলা যায় মাইনাস এম জি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এম এক্স বলা যায়। সো এফ ইকুয়ালস টু এম এ এক্স প্লাস মিউ কে ইন্টু এম জি কস থিটা প্লাস এম জি। দ্যাট মিনস কোনো একটা অবজেক্টকে উপরের দিকে টানতে হলে তোমাকে কি অ্যামাউন্ট অফ ফোর্স দিতে হবে, প্রথমত তুমি অবজেক্টকে যে এক্সিলারেশন নিতে চাও সেই এক্সিলারেশনের জন্য ফোর্স দিতে হবে, দ্বিতীয়ত তোমার ওকে উপরে উঠানোর জন্য যতটুকু ফ্রিকশনকে তুমি রেজিস্ট করতেছো সেই ফ্রিকশনের সমান ফোর্স দিতে হবে, প্লাস ওর যে এমজি সাইন থিটা ওর নিচে নামানোর চেষ্টা করতেছে ওইটাও তোমাকে দিতে হবে, আদারওয়াইজ ওটা উপরে উঠবে। মানে তোমার এই দুইজন মিলে ওকে নিচে নামানোর সব ধরনের ঘটনার অপোজিটে কাজ করতেছে, এন্ড বাকি অংশটুকু জাস্ট তোমার ওইটাকে উপরে তুলতেছে। বুঝতে পারছি? অনেক সময় এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন করে যে একটা অবজেক্টকে এরকম একটা সারফেস ধরে উপরে টান দিয়ে উঠানোর জন্য যেই ফোর্স আমাকে দিতে হবে সেই ফোর্স কাদের সামেশনের সমান, মোট তিনটা জিনিসের সামেশনের সমান। এক, এমজি সাইন থিটা আর ওয়েটের সেই পোর্শন বা সেই কম্পোনেন্ট যেটা অবজেক্টকে নিচে টানার ট্রাই করতেছে। দুই, ফ্রিকশন যেটা আমার অবজেক্টকে রেজিস্ট করার ট্রাই করতেছে। এন্ড তিন, এমএক্স যে অ্যামাউন্ট অফ ফোর্স একটা স্মুথ সারফেসে থাকাকালীন অবজেক্টকে দিয়ে উপরে টানতে হইতো। বুঝতে পারছি? কনফিউশন আছে? ভেরি গুড।
এই হচ্ছে কেস 4। আর কেস 5টা কি হবে জানো? ফোর্সটা আমি আর প্লেন মানে আমার যে সারফেস আছে সারফেসে প্যারালাল দিব না, সারফেসের সাথে আরেকটা অ্যাঙ্গেল দিব। একটু দেখাই। সরল বিন্দু, সরল বিন্দু, সরল বিন্দু বলে তো কোনো বিন্দু হয় না। মানে সরল বিন্দু ইংলিশ হচ্ছে সিম্পল পয়েন্ট, বাট হোয়াট ইজ সরল বিন্দু? হোয়াট ইজ সিম্পল পয়েন্ট? কোথায় পাইছো? এটা ডিজিটাল ইমেজ প্রসেসিং এ থাকতে পারে। সিম্পল পয়েন্ট ইজ আ ভেরি স্মল ডট অর মার্ক উইথ নো সাইজ অর শেপ। মানে পয়েন্টই তো পয়েন্ট, সরল বিন্দু কোথায় পাইছিস ভাই? আচ্ছা ঠিক আছে, আমি একটু ঘাটায় তারপর নেক্সট দিন বলবো না সরল বিন্দু কি। বাট এনিওয়েজ কেস 5 আজকের দিনের লাস্ট কেস। খুশি হয়ে যায় ভাই, রোজায় ধরছে 2টা থেকে শুরু করছেন, কি কি যে আঁকতেছেন, ফ্রিকশন ব্লা ব্লা ব্লা, মাথা গরম হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ ও একটু বেটার আগের থেকে, বাট টোটালি না। আল্লাহ ভরসা, এখনো স্যালাইন চলতেছে। সো দেখা যাক, 14 তারিখে আলট্রা করতে হবে, তারপর বুঝতে পারবো। প্লাসেন্টাল ফ্লুইড কমে গেছে না, ফ্লুইডটা প্লাসেন্টা না। এনিওয়েজ সো এই হচ্ছে কি আমাদের অবজেক্টের ওয়েট ডিস্ট্রিবিউশন, এমজি কস থিটা, এমজি সাইন থিটা। ইরফাত একটু দেখো, এইবার যে আমরা ফোর্স দিব না, এই ফোর্সটাকে একটু বাঁকায় দিব আলফা অ্যাঙ্গেলে। এতক্ষণ ধরে আমি সারফেসের প্যারালালে টানতেছিলাম, এবার সারফেসের সাথে নতুন একটা অ্যাঙ্গেল আলফাতে টানবো। সো যখন এরকম আলফা অ্যাঙ্গেলে টান দিব, তখন এফ কজ আলফা আসবে প্যারালাল টু দি হরাইজন, আর এফ সাইন আলফা আসবে পারপেন্ডিকুলার টু দ্য হরাইজন বা সারফেস। আর আর তো আছেই, ঠিক আছে। এখন আমি অ্যাজিউম করে নিচ্ছি অবজেক্টটা উপরের দিকে এক্সিলারেট করতেছে, আমি টানাটানি করে অবজেক্ট উপরে এক্সিলারেট করতেছে। তাহলে আমাদের জন্য সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু কত হবে? এম এক্স, এবং সামেশন অফ এফ অফ এক্স এর জায়গায় এফ কস থিটা মাইনাস এম জি সাইন থিটা মাইনাস এফ কে ইজ ইকুয়ালস টু এম এক্স। এখানে এটা হচ্ছে এফ কে বলতে পারি। ওকে, তাহলে এইখান থেকে আমরা একটু খেয়াল করে দেখো, এফ cos থিটা মাইনাস এম জি সাইন থিটা মাইনাস এফ কে জায়গায় কত বসবে? মিউ কে ইন্টু আর এম এক্স, রাইট? এইবার যদি তুমি আর কতটুকু জানতে চাও, সামেশন অফ এফ অফ ওয়াই কত? আর এর জন্য একটু খেয়াল করে দেখো, ওকে বলতে হবে আর উপরে আছে প্লাস এফ সাইন আলফা উপরে আছে মাইনাস এম জি কস থিটা নিচে আছে, এটাই কষ্ট ছিল। একটু দেখো এটাকে আমরা কিভাবে আসলে এক্সপ্লেইন করতেছি। এই যে আর কোন দিকে, এফ সাইন আলফা কোন দিকে? আর এম জি কস থিটা নিচে, একটা নিচে দুইটা উপরে, রাইট? দ্যাটস ওয়াই পজিটিভ পজিটিভ নেগেটিভ। ক্লিয়ার? এখান থেকে তাহলে আমরা আর কত পাচ্ছি? এম জি কস থিটা মাইনাস এই আর এর মানটা এখানে বসাই দাও, তুমি তাহলে একটা বিশাল ইকুয়েশন পাবা। সলভ করলে এক্স পাবা, এফ পাবা। ফ্রিকশনের জন্য ভাইয়া এতগুলা কেস, গতদিন কয়টা কেস দেখাইছিলাম? 8টা পর্যন্ত, আজকে আরো 5টা, টোটাল ফ্রিকশনের 13টা কেস পাওয়া যায়।
ফ্রিকশনের এর বাইরে ম্যাথের প্রবলেম আসা মানে হরাইজন্টালি আসা সম্ভব না, বাট একটু আগে তো বললাম ভার্টিক্যালি দিতেও পারে, যে একটা বিল্ডিং এর ওয়াল ঘেসে একটা অবজেক্টকে উঠাইতেছি অ্যান্ড সো এনিওয়েজ ফ্রিকশনকে আল্লাহর দুনিয়া থেকে বিদায় দিতে পারি আমরা আজকে।